হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা 2 কাঠা জমির ওপর প্রায় 2.5 তলা একটা বাড়ি। 2 কাঠা জমি, 2 কাঠা 1 কাঠা 14 ছটাক, মানে 2 ছটাক কম। 2 ছটাক মানে হচ্ছে 90 স্কোয়ার ফিট। তো 2 কাঠা থেকে 90 স্কোয়ার ফিট কম একটা দোতলা বলতে পারেন, আড়াতলা বলতে পারেন, বা আমি এখন এই 3 তলার ছাদে রয়েছি। তো এইখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তার আগে আমি পরিবেশটা দেখিয়ে দিই, লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে গড়িয়া ব্রহ্মপুর বালক সংঘ যেটা আছে, সেই বালক সংঘ একদম ক্লাবের পেছনেই বাড়িটা। তো আপনাদের আসতে সুবিধা হবে। আপনারা যদি গড়িয়া থেকে আসতে চান, অটো করে আসবেন, এসে স্টিমলন্ডির মোড়ে নামবেন। আর যদি বাসধনী থেকে মেট্রো করে আসতে চান, তাহলে একদম এখান থেকে, এই বাড়ি থেকে বেরোলে 1 থেকে 2 মিনিট হাঁটলে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে বালক সংঘ অটো স্ট্যান্ড থেকে আসতে লাগবে 1 মিনিট। তো দুদিকে যাওয়ার রাস্তা রয়েছে। যদি আপনারা গড়িয়া যেতে চান তাহলে স্টিমলন্ডির মোড় থেকে অটো পাচ্ছেন। আর যদি বাসধনী উষা যেতে যান, বাসধনী মেট্রো যেটা আছে, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, তো সেটাও এখান থেকে পেয়ে যাবেন। সেটা আরও কাছে হবে, 1 থেকে 1.5 মিনিট হাঁটলে সেই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন, সেখান থেকে বাসধনী মেট্রো। তো এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই একটা ছাদ রয়েছে, 2টো ছাদ রয়েছে, 3 তলায় 2টো ছাদ রয়েছে। তো এটা আপনারা যদি স্যাংশন করতে পারেন, এত অবধি স্যাংশন নেই, তাহলে আপনারা এটা ছাদ দিতে পারবেন, ছাদ দিয়ে একটা ঘর করতে পারবেন। আর তা নাহলে আপনারা শেড দিয়ে করে নিতে পারবেন। এই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন শেড দেওয়া, এরকম এটা করতে পারবেন। যেহেতু আমি 3 তলায় দাঁড়িয়ে আছি, 3 তলাটা স্যাংশন নেই। তো যদি আপনারা স্যাংশন করতে পারেন কর্পোরেশন থেকে, আপনারা সুন্দর ঘর করে নিতে পারবেন। আর এখানে ওনারা ঠাকুর ঘর করার চেষ্টা করেছিল। তো বাড়িটা ওনাদের কিছু সমস্যার জন্য, চিকিৎসা পারপাসে প্রচুর টাকা খরচা হয়ে যাওয়াতে ওনারা বাড়িটা বিক্রি করে দিচ্ছে। এবং এত কম দাম আপনারা ভাবতে পারবেন না, মানে জমির যা দাম তার থেকে হয়তো কম দামে এত বড় একটা বাড়ি পাবেন। আমি 3 তলায় রইলাম, 3 তলায় 2টো ছাদ আছে, সেই ছাদ থেকে আমি নিচের দিকে নামছি। তো ওনারা বাড়িটা মেনটেন ভেবে করতে পারছেন না। এছাড়াও কিছু বিভিন্ন সমস্যার জন্য বাড়িটা ওনারা বিক্রি করে দিচ্ছে, এবং খুব আকর্ষণীয় দামে। তো এবার আমি 3 তলা থেকে 2 তলায় নেমে এলাম। এইটা হচ্ছে দোতলা। দোতলায় একটা ঘর আছে, কেউ থাকেন না, ঘরটা দীর্ঘদিন এইভাবে পড়ে রয়েছে, ব্যবহার করে না, কিছু মালপত্র রাখে। দেখতে পাচ্ছেন একটা ঘর, এর সাথে একটা বিশাল বড় বারান্দা রয়েছে। অ্যাকচুয়ালি এটা 3 বেডরুম। নিচে গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম আছে, আমি কি দেখাবো। এই একটা বেডরুম, এটা মোটামুটি 12x12 বস গিল জানলা আছে এখানে। আর এটা হচ্ছে 12x12 একটা ঘর। আর এইখানে একটা সুন্দর একটা বারান্দাটা প্রায় 8 ফুট লম্বা আর 4.5 ফুট চওড়া। 8 ফুট লম্বা, 4.5 ফুট চওড়া বারান্দাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। এই একটা বারান্দা, খুব সুন্দর বারান্দাটা। আর এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আপনার বাইলেনের মেন রাস্তা। দেখতে পাচ্ছেন এই সাদা বাড়িটার পাশ দিয়ে যে বাইকটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাইলেনের মেন রাস্তা। ওটা 16 ফুট থেকে এটা 10 ফুট ঢুকেছে সেকেন্ড প্লট। 16 ফুট থেকে 10 ফুট ঢুকেছে আপনার সেকেন্ড প্লট। তো সেটাই হচ্ছে বাড়ি, মানে 16 ফুট রাস্তা থেকে সেকেন্ড প্লট, এটা 10 ফুট। ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা, দেখতে পাচ্ছেন ওই বাইকটা দাঁড়িয়ে আছে, ওই পরে ওই দেখুন ওইটা হচ্ছে রাস্তা, 16 ফুট রাস্তা। আর এই হচ্ছে বাড়ি, ওই অটো যাচ্ছে, এই হচ্ছে বাড়ি। তো বুঝতে পারছেন লোকেশনটা। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আপনাদের 10 ফুট, মোটামুটি 9-10 ফুট। তো দোতলায় একটাই ঘর আছে, 12x12 একটা ঘর আছে। হ্যাঁ, তাও বুঝতে পারছেন কেউ এখানে ব্যবহার করে না, এইভাবেই জামা কাপড় রেখে। আমি নিচে নামছি এবারে। তো ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন, যখন হাতে মোটামুটি মিনিট 15-20 ফ্রি সময় থাকবে তখনই দেখবেন। স্কিপ করলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, যেগুলো আমি ভিডিও চলাকালীন বলি, সেখান থেকে আপনারা শুনবেন না। তাতে কি হচ্ছে, আপনাদেরই সমস্যা হবে, আপনার সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ফ্রেন্ড, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, বিশাল বড়, মিনিমাম আপনার 15 ফুট
15 ফুটের ওপর এটা লম্বা রয়েছে, আর 13 ফুটের ওপর চওড়া হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংটা। বুঝতে পারছেন তো, বিশাল বড় পুরনো বাড়ি, এবং বাড়িটা 2000 সালে তৈরি। এটা হচ্ছে আপনার 2025, মানে 25 বছর হয়েছে। বাড়িটা কিছু মেনটেন বাকি আছে, ওনারা মেনটেন ঠিক করতে পারছেন না বলেই বাড়িটা বিক্রি করে দিচ্ছে। ওটা বক্স গেল জানলা। তো এটা 15x13 একটা বিশাল বড়, বা তার থেকেও বেশি হবে, আমি এটা মোটামুটি একটা আনুমানিক আপনাদের বলার চেষ্টা করছি। এটা ড্রয়িং কাম ডাইনিং, আর এটা হচ্ছে একটা টয়লেট, বিশাল বড় টয়লেট, মোটামুটি 8 ফুট লম্বা আর 6 ফুটের মতন চওড়া। একটাই টয়লেট আছে, আগেকার দিনে এত বড় বড় টয়লেট হতো। আর এইটা হচ্ছে কিচেন, বিশাল বড় কিচেন। আমি লম্বাটা আপনাদের বলে দিচ্ছি, প্রায় 8 ফুট, আর চওড়াটা 7 ফুট। বুঝতে পারছেন, এইগুলো রং ফং একটু করে নিতে হবে, বাড়িটা মেনটেনেন্স বাকি আছে, মেনটেনেন্সগুলো করে নিতে হবে। আর ওপরে বাংকার আছে, বিশাল বড়, এটাকে মডুলার কিচেন করে নেবেন। আর পেছন দিকে অনেকটা জমি ছাড় আছে, পেছনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গেট রয়েছে, এইটা হচ্ছে পেছন দিকে। এখানে আপনারা যেটা করতে পারবেন, অনেকটা জমি ছাড় আছে, অনেকটা জমি, ওই পাঁচিল অবধি জঙ্গল হয়ে আছে। এখানটা আপনারা কিন্তু ফুল গাছ চাষ করতে পারবেন, পরিষ্কার করে। হ্যাঁ, এখানে মাটি একটু উঁচু, একদম সলিড মাটি। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতে পারবেন, এবং এই ফুল গাছগুলো আপনার থাকবে, কারণ এটা ব্যাক সাইডে। এখান থেকে ধরুন কোনো গরু ছাগল, আপাতত এখানে গরু ছাগলকে পোষে না, সেগুলো ঢুকেও খেয়ে নষ্ট করে দেওয়ার কোনো চান্স নেই। তো এই জায়গাটা যারা বাগান করতে ইচ্ছুক, এখন আপনারা সবাই খুব গাছ ভালোবাসেন, বা ফ্ল্যাট বাড়িতে ছোটো টবের মধ্যে গাছ রাখেন, তো এই বাড়িটা কিনলে আপনাদের সুবিধা হবে। আপনাদের ইচ্ছা মতন বিভিন্ন রকমের ফুল গাছ এবং টগর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন তো। এরকম আপনারা করতে পারবেন। ওনাদের সমস্যার জন্য এবং মেনটেনের লোকের জন্যই বাড়িটা বেঁচে দিচ্ছে। তো এইখানে একটা বেডরুম, এখানে 2টো বেডরুম পাচ্ছেন। আমি একটা বেডরুমে ঢুকছি, এই একটা বেডরুমে আমি ঢুকলাম। এই বেডরুমটা মোটামুটি আপনার, এটাও 12x12, কারণ এটা তো ফ্ল্যাট বাড়ি না, প্রাইভেট বাড়ি। তো এখানে বেডরুমটা বেশ বড়ই হয়। তো 12x12 একটা স্ট্যান্ডার্ড বেডরুম রয়েছে, তার সাথে একটা বারান্দা রয়েছে। এই বারান্দাটাও চওড়া বারান্দা, 8 ফুটের ওপর লম্বা আর 5 ফুটের মতন চওড়া। 2টো বারান্দা পাবেন, ডাউন ফ্লোরে কিন্তু 2টো বারান্দা। এবং যে আর্কিটেক্ট করেছিল, খুব সুন্দরটা টেস্টটা, রুচিটা উনি করার চেষ্টা করেছিল। বাড়িটা কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও ভালো লাগবে, রং ফং যখন হয়ে যাবে বাড়িটা সত্যিই খুব সুন্দর লাগবে। এবং গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা খুব আকর্ষণীয়, 2টো বারান্দা দিয়ে সুন্দর করেছে। এটা এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি দিয়ে ঢুকে যখন ফ্ল্যাটে হয় না, সেরকম। অ্যাকচুয়ালি এটা এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকলাম, ঢুকে দুদিকে 2টো বারান্দা, এই একটা বাঁদিকে একটা বারান্দা, আর এই ডান দিকে একটা বারান্দা, যেরকম ফ্ল্যাটে হয় সেরকম এটা করার চেষ্টা করেছিল। আচ্ছা, এই একটা বেডরুম, এই একটা বেডরুম, এটাও মোটামুটি 13x12। আপনারা যখন আসবেন, ফিজিক্যালি ভিজিট করবেন, তখন দেখে নেবেন। 13x12 এই একটা বেডরুম রয়েছে। শীতকাল, বুঝতে পারছেন তো, শীতের পোশাক বেরিয়ে গেছে। আমি সকালবেলায় এসেছি, তাই এখনও খাটপাট অগোছানো হয়ে রয়েছে। আর এই একটা ব্যালকনি, এটা এরকম 8 ফুটের লম্বা আর 5 ফুট 5.5 ফুট চওড়া। এই একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। আর সামনে মোটামুটি রাস্তাটা আপনার 8 থেকে 9 ফুট, 8 থেকে 9 ফুট সামনে রাস্তা আছে। আমি বাইরে গিয়ে অবশ্যই দেখাচ্ছি। তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম। নিচটা হচ্ছে 2 রুম ডাইনিং, এবং বিশাল বড় ডাইনিং, একটা টয়লেট, কিচেনটা তো বুঝতেই পারছেন, দেখালাম সবই। আর ওপরে একটা বড় বেডরুম, মানে আপাতত আপনারা ব্যবহার মতন 3 বেডরুম পেয়ে যাচ্ছেন। 3টে বেডরুম রেডি করা আছে, আপনার 3টে বেডরুম পেয়ে যাচ্ছেন। তারপরে ওপরে আপনারা ঘর করতে পারবেন। সম্প্রতি এখানে খাবার জলের, পানীয় জলের পাইপ বসেছে। আর ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, ম্যানুয়াল সব করা আছে। এই হচ্ছে বাড়িটা, আমি দেখাচ্ছি। এই দোতলায় একটা ঘর যেটা দেখালাম, আর এখানে একটা ঘর করে নিতে হবে। এবার যদি আপনারা ওপরে করতে চান, ওপরে স্যাংশন করে নিতে হবে, তা নাহলে আপনারা শেড দিতে পারবেন। বুঝতে পেরেছেন, শেড দিয়ে আপনারা করতে পারবেন। রাস্তাটা এখানে সোজা চলে গেছে, ওখানে কি এন্ড হয়েছে। তো এই হচ্ছে বাড়িটা, আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন, খুবই শক্তপোক্ত বাড়ি। বাইরের দিকটা মোটামুটি রং আছে, তো ভেতর দিকে কিছু কাজ আছে, করে নিতে হবে। এবং দামটা সত্যি খুব আকর্ষণীয় দামে একটা সুন্দর কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, টালিগঞ্জ বিধানসভা মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর টাইমের কল সব কিছুই রয়েছে, পাঁচিল দেওয়া। দেখুন বাইরে থেকে বাড়িটা দেখুন।
পেপার সমস্ত আছে ওনাদের। দুটো দাগ, পর্চায় দুটো দাগ আছে, একটা দাগে আপনাদের বাস্তু আছে আর একটা দাগে ডাঙা আছে। তো ওনারা ব্যাংকে গেছিলো, SBI বলুন বা আদার্স সমস্ত ব্যাংক, বলেছে লোনে কোনো অসুবিধা নেই, আর বিএলআর মিউটেশনটা 7 থেকে 10 দিনের মধ্যে ওনারা হাতে পেয়ে যাচ্ছে। তো লোনের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না, আপনারা লোন করে নিতে পারছেন। পেপার যা যা দরকার সবই আছে, দলিল, কিট দলিল। এই রাস্তাটা এটা হয়ে যাবে। এখান থেকে খাওয়া জলের লাইন গেছে, আমি মেন রাস্তাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। 15 ফুট রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন গাড়ি আসছে, এটা হচ্ছে 16 ফুট মেন রাস্তা। আর এই যে চলে যাচ্ছে এখান থেকে, এই পাশেই বালক সংঘ ক্লাব, খেলার মাঠ, আর ওখানে অটো স্ট্যান্ড। 1 থেকে 1.5 মিনিট লাগবে অটো স্ট্যান্ড যেতে। আবার এই রাস্তাটা দেখছেন, এইটা চলে যাচ্ছে খেয়ালি সংঘ, স্টিমলন্ডিন মোড়, ব্রহ্মপুর মোড়, HDFC ব্যাংক হয় গড়িয়া। তো দুটো মধ্যিখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রাস্তা, আমি দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে গ্রিন বাড়িটা দেখতে পাচ্ছেন, ডিস্টেন্সটা বুঝতে পারলেন, 2nd প্লট। আর এই রাস্তাটা এটা 10 ফুট হয়ে ঢুকে বাড়ির সামনে 9 ফুটের মতন হয়ে গেছে। তো 4 চাকাও ঢুকতে কোনো অসুবিধা হবে না। এটা 4 চাকা আছে, হয়তো রাখতে পারবেন না, কিন্তু মালপত্র ঢোকা আনা নেওয়া বা কোনো এমার্জেন্সি পারপাসে বড় গাড়ি ঢোকাতে কোনো সমস্যা হবে না। যথেষ্ট চওড়া রাস্তা, 4 চাকা ঢুকতে কোনো সমস্যা নেই। তবে পার্কিংটা নেই, পার্কিং এখানে আপনারা করতে পারবেন না। আর যদি বারান্দাটা ভাঙতে পারেন, ভেঙে যদি করতে চান আলাদা ব্যাপার, সেটা পরের বিষয়। বাট 4 চাকার পার্কিং নেই, ওখানে ডেড এন্ড আছে। ডেড এন্ডে গিয়েও সম্ভবত হবে না, কারণ গাড়ি ঘোরাতে পারবেন না। আর এখানে একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, যতদিন না বাড়ি হচ্ছে আপনারা চাইলে এখানে রাখতে পারবেন। কিন্তু যাদের ফুল গাছ সবারই শখ, বাড়িতে একটু বাগান থাকবে, তাদের পিছনে অনেকটা জমি ছাড়া আছে, অনেকটা প্রায় 14-15 ফুট জমি ছাড় আছে, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফুল গাছ করতে পারবেন। তো বন্ধু, একদম সাধ্যের মধ্যে সাত পূরণ, এবং দামটা খুবই কম, মাত্র 40 লাখ টাকা দাম রেখেছে, তাও নেগোসিয়েবল, কারণ ওদের টাকার খুবই দরকার। আর এটা 4 বোনের বাড়ি, মা আর 4 বোন, 4 বোনই দলিলে সই করে ওরা ওদের মতন ডিস্ট্রিবিউট করে নেবে। তো সেই সব ব্যাপার কোনো সমস্যা নেই, শরীরকি কোনো সমস্যা নেই। মায়ের নামে যে সম্পত্তি মা বিক্রি করে এবং 4 বোনই সই করবে। এমন না যে 3 বোন করবে কি 1 বোন করলো না, সেরকম কোনো ব্যাপার নেই। 4 বোনই আসবে, 4 বোনই কোথায় যাবে, 4 বোনই সই করবে। এবং আপনারা ক্যাশও পারচেস করতে পারেন, আর যদি মনে করেন না ক্যাশে করবেন না, ব্যাংক লোন করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুগণ, 40 লাখ টাকায় দোতলা, আর উপরেও আপনারা চাইলে স্যাংশন করে নিয়ে 3 তলা করতে পারছেন বা শেড দিয়ে নেবেন। আপাতত 3 বেডরুম আছে, আবার বলছি আপাতত 3 বেডরুম রেডি আছে। হ্যাঁ, কিছু ভেতরে কাজ অবশ্যই আছে, সেগুলো আপনাকে করে নিতে হবে। 40 লাখ টাকায় কলকাতা শহরের মধ্যে, ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ডের মধ্যে এরকম বাড়ি খুব কম পাবেন। তো আপনারা আসুন, স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টি। আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন, ভালো ভালো কমেন্ট করুন। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন চ্যানেলটা গ্রো করতে, তাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব কেন করতে বলছি, সাবস্ক্রাইব করে রাখলে সেকেন্ড টাইম যদি দেখার ইচ্ছে হয় আপনারা খুঁজে পাবেন না, সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পাবেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টি নামটা লিখে মনে রাখুন, আমার ফোন নাম্বারটা নোট করে রাখুন। যদি কোনো সময় দেখতে পাচ্ছেন না, আমাকে ফোন করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর ফোন করার তেমন কোনো বিধিনিষেধ নেই, মোটামুটি সকাল 9টা থেকে রাত 10টা, সাড়ে 10টা অবধি আপনারা ফোন করুন। যদি আমি ফোন ধরতেও না পারি, আমি ঘুরিয়ে করে নেব। অনেক সময় পার্সোনাল কিছু কাজের জন্য আমি আপনাদের ফোন ধরতে পারি না, কিন্তু আমি ফ্রি হয়ে করে নিই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমিও আপনাদের সহযোগিতা করব। যতটা পরিষ্কারভাবে বলার দেখাবার আমি দেখালাম, আমি সব জেনে নিলাম মালিকদের কাছ থেকে, জেনে নিয়ে আপনি দেখালাম। বাড়িটার বয়স 20 বছর, 2000 সালে করিয়েছে, কিন্তু বাড়িটা মেনটেনটা একদমই করেনি। মেনটেনটা করতে হবে, ওই জন্য দাম কম রেখেছে, মাত্র 40 লাখ টাকায়। শহরের ভেতরে এত বড়, প্রায় 2 কাঠা, 1 কাঠা 14 টাকা, 200 টাকা কম মধ্যে এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। এই বাড়িটাকে আপনারা সাজিয়ে গুজিয়ে নিলে বাড়িটা সত্যি দেখার মতন হয়ে যাবে। নিচের প্ল্যানটা তো খুবই সুন্দর, মধ্যিখান দিয়ে ঢুকে দুদিকে দুটো বারান্দা করেছে। তো ফ্রেন্ড, নিচে 2 বেডরুম, ওপরে 1 বেডরুম, আপাতত 3 বেডরুম রেডি আছে। তারপরে ওদিকে আপনারা বাড়ি নিতে পারবেন। তো আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। আবার বলছি, চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন,
বেল নোটিফিকেশনটা অন করে দিন। এবং আপনাদেরও অনেক পরিচিত বন্ধুবান্ধব, অফিস কলিগ যারা এরকম বাড়ি চাইছে, বাড়ি খুঁজছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। তো ফ্রেন্ড, আর যারা স্কিপ করেছেন তাদেরকে হাত জোড় করে বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা পুরো দেখলেই আপনাদের সামনে ছবিটা পরিষ্কার হবে। অনেক তথ্য থাকে যেগুলো আমি ভিডিও চলাকালীন বলি, আপনাদের সময়ের কম থাকার দরুন আপনারা হয়তো স্কিপ করে যান, পরে সেইগুলো আপনারা জানেন না, জানতে পারেন না। সেগুলো আপনারা জানুন, দেখে আসুন। অনেকে তো এও জানে না যে প্রপার্টি দেখতে এলো, কোনো ফ্ল্যাট দেখতে হলো, সেটা রিসেল এসে বলছে আরে রিসেল প্রপার্টি, আমি তো ভেবেছিলাম নতুন। তো এরকম এটা কেন হচ্ছে, আপনারা ভিডিওটা পুরো দেখছেন না বলে। তো ফ্রেন্ড, আর বেশি বড় করব না, একটু হাতে সময় নিন, 15-20 মিনিট হাতে ফ্রি সময় দেখুন। প্রয়োজন হলে রাত্রিবেলা অফিস ফিরে এসে খাওয়া দাওয়া করে দেখুন, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো এখানে শেষ করছি। কোনো কিছু জানার জন্য ফোন করুন। আসুন, ওদের খুব তাড়া আছে, ওরা এখান থেকে শিফট হয়ে যাবে। তো ফোন করে আসুন, অন্তত একদিন আগে ফোন করবেন, কারণ ওনাদের আমাকে জানাতে হবে। আর কীভাবে আসবেন নয় আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। খুবই সহজ, মেট্রোতে আসতেও মানে মেট্রোতে যদি আসেন আরও সহজ হবে। অটো বাস সব কিছুই আছে, ডবল কানেকশান, দুদিক থেকে আসতে পারবেন। তো ফ্রেন্ড, আর বড় করব না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও এরকম আকর্ষণীয় ভালো ভালো প্রপার্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, গুড বাই।